বিসমিল্লাহির রহমানির রহিম। রিনিস কিচেন থেকে বলছি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি সহজ একটা রেসিপি ঢেঁড়সের ভাজি আপনাদের সাথে শেয়ার করছি আমার মতো করে। আমরা সবাই ঢেঁড়স ভাজি খাই যে যার মতো করে, কিন্তু আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করছি। এরকম গরম গরম ঢেঁড়স ভাজি আর এক পিস ডিমের টুকরা পাতে থাকলে আর কিছুই লাগবে না, অনেক মজা করে এক প্লেট ভাত খাওয়া যাবে। তো আমার পছন্দের একটা রেসিপি ঢেঁড়স ভাজি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি হাফ কেজির মতো ঢেঁড়স হবে, হাফ কেজির একটু বেশি হবে। এভাবে করে ধুয়ে কেটে নিয়েছি। যে যার মতো করে কাটবেন, এর চেয়ে একটু বড় কাটা যায়। টুকরাগুলো যে যার মতো পছন্দ করে কেটে নেবেন। তো আমি রান্নায় চলে যাচ্ছি। একটা প্যান গরম হতে দিছি চুলাতে। তো রান্নার জন্য এখানে আমি সাদা তেল দিচ্ছি, সয়াবিন পরিমাণ মতো দিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি জিরার ফোড়ন দেবো, 1 চামচ জিরা দিচ্ছি, কাঁচা জিরা। জিরাটা ফুটে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ দেব। এখানে 1 বাটির মতো আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণ একটু আমি বেশি নিয়েছি, খেতে ভালো লাগে আর কি। যাই হোক, আপনারা এর চেয়ে কম দিলেও হবে, এর চেয়ে বেশি দিতে পারেন, অনেক মজা হবে। আর 5-7টা মরিচ ফালি দিয়ে দিলাম, কাঁচা মরিচ। পেঁয়াজ একটু ভেজে নিলাম, দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ দিলাম 1 চামচ আর একটু। এভাবে মশলাগুলো মিশিয়ে নিয়ে, খুব সহজ একটা রেসিপি, আমরা সবাই পারি এটা। যাই হোক, আমি আমারটা শেয়ার করছি। মশলাগুলো ভাজা হলে এর মধ্যে আমি ঢেঁড়সটা ভেজে নেব, ঢেলে দেব। ঢেলে দিয়ে এখানে আমি পানি ইউজ করব না। ঢেঁড়সে পানি ইউজ করলে অনেক স্টিকি হয়ে যায়। যাই হোক, আমি 2 মিনিট ঢেকে রান্না করেছি অফ ক্যামেরায়। তারপরে আমি ঢাকনা খুলে এভাবে অনেকক্ষণ ধরে সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। এখানে পানি ইউজ করিনি আমি। পানি ইউজ করলে যাই হোক, অনেকে হয়তো করে, কিন্তু আমি পানি দিই না। এভাবে অনেকক্ষণ ধরে সময় নিয়ে আমি ভেজে নিয়েছি ঢেঁড়সটা। আমার ঢেঁড়স ভাজিতে লবণ ঠিক ছিল পরিমাণ, আমি চেক করে নিয়েছি। তো একেবারে মশমশা করব না ভাজিটা। যে কোনো ভাজি এরকম একটু নরম নরম ভালো লাগে। আমার ঢেঁড়স ভাজি কমপ্লিট পরিবেশনের জন্য। তো এবার সেম প্যানে আমি 2টো ডিম অমলেট করে নেব। গরম গরম ভাতের সাথে এরকম ঢেঁড়স ভাজি আর 1 পিস ডিমের টুকরা থাকলে মজা করে 1 প্লেট ভাত খাওয়া যায়, আর কিছুই লাগে না। যাই হোক, ডিম অমলেট এভাবে করে উল্টে দিয়ে আমি ডিমটা ভেজে নেব। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এই প্ল্যাটফর্মে আমি নতুন, আমাকে একটু লাইক করবেন, একটু কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।